وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলাহিয়া মানে কি? এর ইসলাহ অর্থাৎ তোমরা যেটা ভুল করো তার শুদ্ধটা যদি অজানা থাকতো, মানে শুদ্ধটা তো তোমাদের জানা আছে, এটা তো ইসলাহ তো হয়েছে, অর্থাৎ সবাই নৈতিকতা জানে, তারপরে কেন এই ফ্যাসাদ সৃষ্টি করছো? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন। প্রত্যেকটি পথের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে তোমরা এইভাবে ঘাপটি মেরে বসে থাকো না, লে উদওয়ানা, মানুষের সাথে মাস্তানি করার জন্য, ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ। খেয়াল করো, আল্লাহ রসুল এবং রিসালাতের বিরোধিতা করতে গিয়ে তারা মোড়ে মোড়ে বসে থাকতো। কে যায় ওই দিকে? অর্থাৎ শয়তান যে বলেছিল লা আকুদান্না আলা সিরাতাল মুস্তাকিম, তার মানে পুরা জাতি তখন শয়তানে পরিণত হয়েছে। তা আমরা তো তার ধারে কাছেও আসিনি এখনো। তাহলে ঈদ কুনতুম, তাহলে এখানে খেয়াল করো, এখানে খুব সুন্দর একেবারে ইতিহাস এসেছে। ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন, এরকম প্রত্যেকটি পথে পথে তোমরা ঘাপটি মেরে বসে থেকো না। তুইদুন, হ্যাঁ, তুইদুন ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই বাড়াবাড়ি করার জন্য এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য। মান আমানা বিহি, যারা তার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছে। এইবার ওয়া তাবগুনাহা ইওয়াজা, তোমরা কি চাও? আল্লাহর পথটাকে বাঁকা করে দেবা? তার মানে সব যাও, এইদিকে যাও, ওদিকে যাও, শর্ষিনা যাও, চরমনায় যাও, দেওয়ানবাগ যাও, তাবলিগে যাও, কিন্তু খবরদার আল্লাহর কোরআনের দিকে যাবা না, রসুলের দিকে যাবা না। তাহলে তোমরা কি চাও বাঁকা করে দিতে? ওয়াজকুরু ইয কুনতুম কালিলান, আসলো ইতিহাস, যা একটু আগে বললাম। কি শিবলি, একটু স্মরণ করো তো, যখন তোমরা ছিলে সামান্য পরিমাণ, কয়েকজন, কিছু লোক। ফাকাসসারাকুম, ফাকাসসারাকুম, তারপর আল্লাহই তোমাদেরকে আধিক্য দিয়েছেন, অনেক সংখ্যায় করে দিয়েছেন। ওয়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, একটু তাকিয়ে দেখো কি বিপর্যয় বা বিপর্যয় যারা সৃষ্টি করেছিল তাদের পরিণতি কি হয়েছে। ওয়াইন কানা তাইফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলাত বিহি, হ্যাঁ, তাহলে তোমাদের মধ্যে কিছু লোক যদি সেই শিক্ষার প্রতি, মানে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, ওয়াইন কানা তাইফাতুম মিনকুম, তোমাদেরই কিছু লোক যদি আমানু, বিশ্বাস করে, বিল্লাযী উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। জাতির কাছে ওপেন কথা, দেখো যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। বা আজকে আমরা কি বলবো? দেখো ভাই, আমি যার চর্চা করি, আমি যার কথা বলি, যে কিতাবের কথা বলি, এই কথা যে লোকেরা বিশ্বাস করে, কি সম্পূর্ণ আল্লাহ তাআলা ট্রেনিং দিচ্ছেন আমাদেরকে, শেখাচ্ছেন সব, যে তার কথা জাতির কাছে কিভাবে বলতে হবে। প্রথমেই বলে দিয়েছেন গোটা জাতি অস্বীকার করবে, জাতীয় নেতৃত্ব অস্বীকার করবে, সাধারণ কিছু লোক মানবে, এবং তারা মানবে কি? আল্লাহর কিতাব মানবে, তোমাকে মানবে না। ওয়াইন কানা তাইফাতুম মিনকুম আমানু বিল্লাযী উরসিলতু বিহি ওয়া তাইফাতুন লাম ইউমিনু, আর তোমাদের আরেক দল তো বিশ্বাস করেই নেই আমাকে। কে? তাকে, অর্থাৎ বিমা উরসিলতু বিহি। দেখেছো আল্লাহ তাআলার ওই শব্দ কিন্তু আল্লাহ তাআলা ছাড়ছেন না। বিমা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, অর্থাৎ আল্লাহর কিতাব।
লাম ইউমিনু ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা। তাহলে বেশ, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে কি ফয়সালা আল্লাহ করেন সেই পর্যন্ত পরিণতিটা আমরা দেখি। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এটা তো তোমরাও স্বীকার করো যে আল্লাহ সবচেয়ে বড় হাকিম। ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, কিন্তু তার জাতির মধ্যে যারা ইস্তেকবার মুস্তাকবিরিন, যারা তার চাইতেও নিজেদেরকে বড় মনে করত, বলল লা নুখরিজান্নাকা ইয়া শুআইব, অবশ্যই বের করে দেব আমরা তোমাকে হে শুআইব, ওয়াল্লাযীনা আমানু মাকা, এবং তাদেরকেও যারা তোমার সঙ্গে তোমার মতো বিশ্বাস করেছে, মিন কারিয়াতিনা, আমাদের এই শহর থেকে, আমাদের এই দেশ থেকে। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা অবশ্যই যে কোনো ভাবে ফিরিয়ে আনবো তোমাদেরকে আমাদের আদর্শে। ভাবেন একটু, চিন্তা করেন একটু যে কতটা সাংঘর্ষিক যে কোনো কালে, যে কোনো সময়ে, যে কোনো প্রেক্ষিতে আল্লাহর কালাম, আল্লাহর বাণী সবসময় মানুষের কাছে সাংঘর্ষিক, এবং সম্পূর্ণ জাতীয় নেতৃত্ব এবং গোটা জাতি তাদের পেছনে দাঁড়িয়ে যায় যদি চোখের সামনে থেকে হত্যাও করে, একটু শব্দ করে না। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب, অবশ্যই বের করে দেব আমরা আমাদের এই দেশ থেকে হে শুআইব, ওয়াল্লাযীনা আমানু মাআকা, এবং যারা তোমাকে বিশ্বাস করেছে, মিন কারিয়াতিনা, আমাদের এই দেশ থেকে, ওয়ালা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা ফিরে আও তাউদুনা ফি মিল্লাতিনা, অথবা আমাদের আদর্শে বা আমাদের জাতীয় কালচারে ফিরিয়ে আনবো তোমাকে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, যদি সেটাকে আমরা পছন্দ না করি, যদি সেরকম হতে না চাই। ইমানের, দেখো ইমানের যাচাই কিভাবে হয়, ইমান কিভাবে জাস্টিফাইড হয়। জাতি বলল যে কোনো ভাবে ফিরিয়ে আনবো আমরা তোমাকে, অথবা বের করে দেবো দেশ থেকে। এখন কি বললো, যদি আমরা না চাই, আমরা না চাই তাহলেও, বলছে কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান, আমাকে যা কিছু আপনারা বলছেন আমি এটা বুঝি যে এটা এই অনুভূতি নিয়েই বলছেন। যে কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম, বলতে পেরেছি কথাটা? যদি আমরা আবার ফিরে যাই আপনাদের কালচারের মধ্যে, আপনাদের জাতীয় আদর্শের মধ্যে, তাহলে তো আল্লাহকেই মিথ্যা বানাবো আমরা। তাহলে আমরা একদিন করলাম কি না, আপনারা একদিন কি করেছেন সেটা বাইয়েন ওয়া বাইয়িনাতুন, কিন্তু আমি কি করছি সেটা আপনাদের কাছে এখনো বাইয়েন হয়নি। এই জন্যই সাবরুন জামিল প্রয়োজন। আরেকটু আর একটু বেশি না, কারণ 20 বছরের 25 বছরের জিনিস আপনারা রেডিমেড 20 দিনে পাইছেন, তো এই জন্য আপনাদের গায়ে একটু কম লাগতেছে, এটাও বুঝি আমি। হ্যাঁ, এই জন্য গায়ে একটু কম লাগতেছে। এরকম 20 বছর বসে এরকম সারা মানুষের দেশ দুনিয়ার মানে লাথি ঝড় খেয়ে উঠতেন, গালিগালাজ খাইতে খাইতে শিখতেন, তাহলে টের পাইতেন কাহাকে বলে। ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ভাই বোন ছাড়তে হয়েছে, সমাজ থেকে বিচ্যুত হতে হয়েছে, এর সবকিছু আমার ক্ষেত্রে ঘটেছে। সবকিছু আমার ক্ষেত্রে ঘটেছে, আজও ঘটছে। আমি এখনো সমাজচ্যুত একজন মানুষ, অথচ আমার সামাজিক পরিধি মানে এই বাংলাদেশে খুব কম লোকেরই আছে। نعوذ بالله من ذلك. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا.
ফিরিয়ে আনবো আমাদের আদর্শে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, যদি সেটা না চাই, পছন্দ না করি, ভালো না লাগে আমাদের কাছে, তবুও কি কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান, তাহলে তো আল্লাহর নামেই একটা অপবাদ বানালাম আমরা এতকাল, তাহলে করলাম কি? এটা মানেটা কি? মানে হলো তাহলে একদিন আমরা আল্লাহকে ভরসার উপরে বলেছি, সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল হতে বলেছি, সম্পূর্ণ আল্লাহর গোলামি করতে বলেছি, এ সব কি তাহলে মিথ্যা? আমরাই সেটা মিথ্যা প্রমাণ করব? বুঝতেছেন? সামান্য ইল্লা কালিল যদি হয়, তাহলে সম্ভাবনা থাকবে যে ভবিষ্যতে কাসির হতে পারে। তাহলে কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, তাহলে তো আল্লাহর নামে একটা মিথ্যাই বানিয়ে দিলাম আমরা। এইটা যে কাযযাবু বিআয়াতিনা, কাযযাবু বিআয়াতিনা সারা কোরআনে এতভাবে ছড়ানো, তার মানেটা কি? তার মানে আল্লাহর নামে যত চেষ্টা এখন হচ্ছে, এ সব কিছু কি কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা বানানো হচ্ছে সব। কারণ আল্লাহ কেমন করে পরাজিত হন? আল্লাহ তো পরাজিত সত্তা নন, হতেই পারেন না। তো তার রসুল কেমন করে পরাজিত হয়? তাকে যারা বিশ্বাস করে তারা কেমন করে সমাজে লাঞ্ছিত হবে, পরাজিত হবে? হতেই পারে না। সেই আল্লাহর কথা বলে, সেই আল্লাহর কিতাবের ধারক হয়ে আমরা যদি তোমাদের কাছেই ফিরে গেলাম, তাহলে আমাদের আর থাকলো কি? তাহলে তো আল্লাহর নামে মিথ্যাই বলেছি একদিন। তাহলে আমরাই বিশ্বাস করি না আল্লাহকে, ভরসা করি না আল্লাহকে। মিস হবে কেন? এর কোনো আপেক্ষিকতা তো নেই, এর মধ্যে কোনো আপেক্ষিকতাই নেই। ইমানের কোনো আপেক্ষিকতা নেই। তাকে ইমান বলে, যে ইমানে লা রাইবা ফি থাকে। বিশ্বাস করি ব্যাস, এই সত্য, হাদ আল হক, হাদ আল হক। এই পৃথিবী উল্টে গেল হক, আর পৃথিবী আমি উল্টে গেল, আমি ধ্বংস হয়ে গেল, এই সত্য। তাহলে কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান, তাহলে তো আল্লাহর নামে একটা মিথ্যা রচনা করলাম। তো কি করলাম একদিন আমরা? ইন উদনা ফি মিল্লাতিকুম, যদি তোমাদের কাছেই আবার ফিরে যাই, তোমাদের জাতীয় কালচারে, তোমাদের জাতীয় আদর্শের মধ্যেই যদি আবার ফিরে গেলাম আমরা, বা'দা ইয নাজ্জানাল্লাহু মিনহা, আলহামদুলিল্লাহ, তারপরে যখন আল্লাহ উদ্ধার করেছেন আমাদেরকে ওই জঘন্য কালচার থেকে, তারপরে আবার যেখানে বিশ্বাসের কোনো স্পষ্টতা নাই, যেখানে দ্বীনের কোনো স্পষ্টতা নাই, যেখানে কোনো কিছু নাই, যেখান থেকে আল্লাহ যখন আমাদেরকে উদ্ধার করেছেন, তার কিতাব দিয়েছেন, আলো দিয়েছেন, ঈমান দিয়েছেন, তারপরে আবার ফিরে যাব সেখানে? তাহলে তো আল্লাহকেই মিথ্যা হিসাবে প্রেজেন্ট করেছি একদিন আমরা, আল্লাহকেই তো বিশ্বাস করি না। তাহলে আমরা ওয়ামা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা, কি করে সম্ভব আমাদের পক্ষে এখন যে আবার ফিরে যাব তার মধ্যে? ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, তবে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যদি এরকম কিছু চান, তাহলে সেটা তিনি দেখবেন। তার মানে কি? তার মানে আমাদের ইচ্ছায়, অর্থাৎ আল্লাহ তাআলা এর মধ্যে যে কোনো বৃহত্তর কল্যাণ রাখেন বা তিনি যদি করান, তা সেটা ইল্লা মাশা আল্লাহ। দেখো, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, কিন্তু আমরা এই ইচ্ছা ব্যক্ত করতে পারি না কোনোভাবে। কারণ এখানে মনে রাখতে হবে, আপনার সেই সূরা বলেন, কি ব্যাপার? ওই যে কি ব্যাপার, ওই উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, হ্যাঁ, এখানে দেখেন, এখানে কি আছে? আমি ওখানে খুব রানিং কথার জন্য নিয়ে আসছি। এখানে কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু ইয ক্বালু লিকওমিহি ইন্না বুরাআউ মিনকুম। না, একই আদর্শ, নবী রাসূলদের আদর্শ যে একই। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহকে ছেড়ে যার যার গোলামি করছো, কাফারনা বিকুম, সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি তোমাদেরকে। ওয়াবাদা, এই কথাটা কত ভয়ঙ্কর কথা। যেহেতু আমি কয়েকজন লোক, আমি এবং কজন লোক, ওয়া কাফারনা বিকুম, অস্বীকার করছি তোমাদেরকে,
ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, এবং শুরু হয়ে গেল আজকে থেকে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, বাইনানা ওয়া বাইনাকুম আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং ঘৃণা ও বিদ্বেষ। চিন্তা করা যায়? আবাদান, চিরকালের জন্য। তে নবী এবং রসুলদের হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না তোমরা আল্লাহর একত্বে বিশ্বাস করবে। তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, বরং আছে কি নিঃসম্পর্ক, সম্পর্কহীনতা, এবং আছে ঘৃণা এবং বিদ্বেষ, তোমাদের সঙ্গে শত্রুতা চিরকালের জন্য। তাহলে এখানে সেটাই সেইভাবেই বলা হচ্ছে যে ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, তবে যদি আল্লাহ চান, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, মানে পরিবেষ্টিত হয়ে আছেন আমাদের সৃষ্টিকর্তা প্রতিটি জিনিস তার জ্ঞানে। মানে তিনি জ্ঞানগতভাবে এখানে কি হচ্ছে, কি করছি, তোমরা কি করছো, কে কি বলছে, সবকিছুই তিনি জানেন। আলাল্লাহি তাওয়াক্কালনা, তো সেই যে আল্লাহ সব জানেন এটা আমরা বিশ্বাস করি। তো এখন আমাদের কাছে, আমাদের পরস্পরের কাছে জিজ্ঞাসা, এই কথা কি আসলে আমরাও বিশ্বাস করি যে এখানে যা কিছু হয় সব আল্লাহ দেখেন? আমি তো বিশ্বাস করি, আমি তো নিশ্চিত। আর নাহলে আমি কোন বিশ্বাসে আমি পারি কিভাবে? আমি তোমাদের কাছে কয়েকদিন জিজ্ঞেস করছি, আচ্ছা কোনো একদিন কি আমার একটু বিরক্তও লাগতে পারে না যে ভাই 20 বছর যাবৎ বহুত করেছি, আজকে থাক? লাগে না কেন? এই কথা আমার কাছেই আমার জিজ্ঞাসা, কেন লাগে না? রোজ কেন মনে হয় যেন নতুন করে পড়তে বসেছি? এত ভালো আল্লাহর কিতাব কেন লাগে? এটা তোমাদের কাছেও জিজ্ঞেস করেছি। অনুভূতিকে শেয়ার করতে চেয়েছি বিশ্বাস করে তোমার ভাইদেরকে, যে ভাই বলো তো আমার এই অনুভূতিটা, আমি এটা গিয়ে কি করব? এটা কি তোমাদের কাছে কোনো ক্রেডিট ঝেড়েছি? আমার কাছে কেন মনে হচ্ছে যে এখনো আমি ঠিক যেভাবে বলা দরকার বলতে পারিনি, বলতে পারছি না? তাহলে কাদ ইফতারাইনা আলাল্লাহি কাযিবান ইন উদনা ফি মিল্লাতিকুম বাদা ইয নাজ্জানা আল্লাহু মিনহা ওয়া মা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা। আমাদের কি হবে, কি হবে আমরা, আমাদের কি হয়েছে যে আমরা ফিরে যাব সেখানে? ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুনা, যদি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কিছু চান, অন্য কিছু চান, সেটা ভিন্ন কথা। ওয়াসিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমাদের সৃষ্টিকর্তা ঘিরে আছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি জিনিসকে তার জ্ঞানে। আলাল্লাহি তাওয়াক্কালনা, সেই আল্লাহর উপরে আমরা বিশ্বাস করি, নির্ভর করি। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক, হে প্রভু ফয়সালা করে দাও আমাদের মধ্যে আর আমাদের এই জাতির মধ্যে যা সঠিক সেইভাবে, ওয়া আনতা খায়রুল ফাতিহিন, এবং তুমি সকল বিচারকের উত্তম বিচারকর্তা। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعت شعيبا, দেখো যদি তোমরা শুআয়বের অনুসরণ করো, ইন্নাকুম ইযান লাখাসিরুন, তাহলে তোমরা হারাবে সব, চাকরি বাকরি, ক্ষেত খামার, সব থেকে তোমাদেরকে বঞ্চিত করব। ফাআখাযাতহুমুর রাজফাতু, তখন ধরে ফেললো তাদেরকে এক ঝড় বা ভূমিকম্প। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তখন পড়ে থাকলো তারা যার যার ঘরে মুখ থুবড়ে। আল্লাযীনা কাযযাবু শুআয়বান, যারা শুআয়বকে মিথ্যা মনে করেছিল, প্রত্যাখ্যান করেছিল। কাআন লাম ইয়াগনাউ ফিহা, পড়ে থাকলো এমন ভাবে যেন এই নগরীতে, এই শহরে বা এই জনবসতিতে এই ধরনের কোন লোক কোনো কালে ছিলই না। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কানু হুমুল খাসিরুন, যারা শুআয়বকে মিথ্যা মনে করেছিল, শেষ পর্যন্ত প্রমাণ হলো যে তারাই ক্ষতিগ্রস্ত হলো, তারাই সর্বহারা হয়ে গেল। ফাতাওয়াল্লা আনহুম, তখন তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে এখন। ওয়াকালা ইয়া কওমি, এবং বলতে বলতে যাচ্ছে, হে জাতি,
লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি, আমি তো পৌঁছে দিয়েছি তোমাদেরকে আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের যত কথা, যা কিছু আমাকে তিনি বলেছিলেন তোমাদেরকে পৌঁছাতে। ওয়ানাসাহাতু লাকুম, এবং আমি তোমাদেরকে বুঝিয়েছি অনেকভাবে। ফাকাইফা আসা, তাহলে কি কারণে এখন আমি আফসোস করব আলা কওমিল কাফিরিন, যারা আল্লাহর বাণী ও বার্তাকে অস্বীকার করেছে, কি কারণে কোনো দুঃখ বোধ করবো? এমন নেই। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আজকের মতো এই ধারাবাহিকের এখানেই সমাপ্তি।